আমি তোমাদের ম্যাথ বন্ধু পান্না চক্রবর্তী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পান্না ম্যাথ। আগের দিন তোমাদের ত্রিকোণমিতি উচ্চতা দূরত্বের 5 নম্বর অবধি করিয়েছিলাম। আজকে তোমাদের 6 থেকে করাবো, ঠিক আছে? তোমরা সবাই বের করে দাও চ্যাপ্টার 25 পেজ নাম্বার 326। চলো 6 থেকে ম্যাথটা করাচ্ছি। বলেছে আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটো বাড়ি আছে। চলো ছবি এঁকে নিই। আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটো বাড়ি আছে। তাহলে সাপোজ এটা একটা বাড়ি, এই বাড়ির নাম এবি, এর বিপরীত দিকে আরেকটা বাড়ি আছে। সাপোজ এটা আরেকটা বাড়ি, তার নাম সিডি। এই এবি আর সিডি দুটো বাড়ি নিশ্চয়ই কার উপরে আছে? রাস্তা। তাহলে বি আর ডি জয়েন করে দাও, বিডি হচ্ছে রাস্তা, ঠিক আছে? তাহলে পরস্পর বিপরীত দিকে দুটো বাড়ি এঁকেছি। এবার কি বলেছে, প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে, প্রথম বাড়ি কোনটা? এবি, এই এবি বাড়ির গোড়া কোনটা? বি পয়েন্ট। এই বি পয়েন্ট থেকে 6 মিটার দূরে, বি পয়েন্ট থেকে 6 মিটার দূরে সাপোজ এই পয়েন্টে, এর নাম দিয়ে দাও সাপোজ ই। এই ই পয়েন্টে কি হয়েছে? একটা মই রাখা হয়েছে। একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো হয়, এই বি পয়েন্ট থেকে 6 মিটার দূরে, এটা 6 মিটার দূরে ই পয়েন্টে একটা মই ঠেকানো হয়েছে প্রথম বাড়ির দেওয়ালে, ঠিক আছে? ওই মইটার নাম ই এফ, ঠিক আছে? তাহলে প্রথমে কি করেছি, এবি আর সিডি দুটো বাড়ি রেখেছি, বিডি হচ্ছে রাস্তা। এবার বি পয়েন্ট থেকে 6 মিটার দূরে মানে ই পয়েন্টে একটা মই রাখা হয়েছে, যে মইটার নাম ইএফ। এবার বলেছে তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অনুভূমিক রেখা কোনটা? এটা বিডি। অনুভূমিক রেখার সঙ্গে মইটা কত উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি। এবার বলেছে কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে, অর্থাৎ ই পয়েন্টে যেমন ছিল মইটা, ই পয়েন্টই ফিক্স থাকবে, একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে যদি লাগানো যায়, এই মইটাকে তুমি এবার দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগাচ্ছ ই পয়েন্টে ফিক্সড রেখে, ঠিক আছে? এটা নাম দিতে হচ্ছে। তাহলে ই এবার ইজি কিন্তু একই মই, ঠিক আছে? জাস্ট মইটাকে ঘুরিয়ে এদিকে রাখছো, ঠিক আছে? আচ্ছা, এখানে ছবিটা দেখতে কম বেশি লাগছে, এটা কিন্তু সেম মই, ঠিক আছে? তাহলে তা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তা কত ডিগ্রি কোণ করছে? 60 ডিগ্রি, ঠিক আছে? বলে দিয়েছে। কি চেয়েছে? মইটির দৈর্ঘ্য কত? মইটি কোনটা? ইএফ আর ইজি তো সেম মই, তাহলে তুমি ইএফ এর দৈর্ঘ্য বের করলে হবে, ইজির দৈর্ঘ্য বের করলে হবে, যে কোনো একটা বের করলেই হবে, ঠিক আছে? আমরা ইএফ এর বের করে নেব, ঠিক আছে? ইএফ হচ্ছে মই। আচ্ছা দেখো, ইএফ কোন ত্রিভুজের মধ্যে অবস্থিত? এফবিই। তো এফবিই সমকোণী ত্রিভুজে কার দৈর্ঘ্য আমরা বের করতে চাইছি? এফই। তো এফইটা কি? অতিভুজ। আর কার দৈর্ঘ্য দেওয়া আছে? বিই। বিইটা কি? ভূমি। তো ভূমি আর অতিভুজ কিসে আছে? ভূমি আর অতিভুজ আছে কসে। তো আমরা লিখব কি? cos 30 ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ভূমির নাম কি? বিই, আর অতিভুজের নাম কি? এফই। বা cos 30 মান কত? √3/2 সমান বিই কত? 6, আর এফি তো জানি না, এফি বের করবো, এফি রেখে দাও। এবার ক্রস গুণ করো, তবে √3 ইন্টু এফি সমান 2 6 12, বা এফি সমান 12/√3। আমি আগেও বলেছি যে নিচে রুট রাখা যায় না, নিচের রুটেরই কর্ণ নিরসন করে দেবে, ঠিক আছে?
তো রুটকে উঠানোর জন্য রুটকে রুট দিয়ে গুণ করতে হয়, √3 ইন্টু √3, বোথ সাইড √3 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো 12, √3 বাই √3 কত 3, ও কাটাকাটি হবে 3 4 যা 12, তাহলে কত হলো 4√3, অর্থাৎ এটা কার দৈর্ঘ্য মুইয়ের দৈর্ঘ্য, অর্থাৎ এফি পেয়ে গেলাম কত 4√3। এফি আর ইজি তো সেম, তাহলে ইজিও 4√3, ঠিক আছে। এবার নেক্সট বলেছে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া কোনটা ডি পয়েন্ট, এই ডি পয়েন্ট থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে, মইটির গোড়া কোনটা ই পয়েন্ট, তো বলেছে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া ডি পয়েন্ট থেকে মইটির গোড়া ই পয়েন্ট কত দূরে রয়েছে, অর্থাৎ ইডি বের করতে হবে, ইডি, ঠিক আছে। ইডি বের করব। এবার দেখো ইডিটা কোন ত্রিভুজের অংশ, জিইডি, বা জিইডি সমকোণী ত্রিভুজের, এটা মুছে দিই ওটা, তোমরা এটা তুলে নাও, ঠিক আছে। জিইডি সমকোণী ত্রিভুজের, ঠিক আছে, তোমার ত্রিভুজ জিইডি কি বের করব, ভূমি বের করব, কোনটা দেওয়া আছে অতিভুজ, তাহলে আমার cos লাগবে, cos-এর ভূমি অতিভুজ দুটো আছে, তাহলে cos 60 সমান ভূমির নাম কি ইডি, অতিভুজের নাম কি ইজি, cos 60 মান কত হাফ, ইডি কত 4√3, না ইডি তো জানি না, ইডি বের করব, ইডি রেখে দাও, ইজি কত 4√3, কাটাকাটি হয়ে যাবে 2 2 যা 4, তাহলে কত পেলাম 1/1 সমান ইডি বাই 2√3, ক্রস গুণ করে দাও, অতএব ইডি সমান কত 2√3, অর্থাৎ দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া ডি পয়েন্ট থেকে মইটির গোড়া ই পয়েন্ট কত দূরে রয়েছে 2√3, ঠিক আছে। নেক্সট কি বলেছে, রাস্তাটি কত চওড়া, রাস্তা কোনটা বিডি, বলছি বিডিটা কত চওড়া। এবার বিডির মধ্যেই দেখো কি কি আছে, বিই আছে আর ইডি আছে, যদি বিই আর ইডি যোগ করে দিই তাহলে পুরো বিডি পেয়ে যাবো। এবার তো বলেই দিয়েছে বিই কত 6, ইডি কত এক্ষুনি পেলাম 2√3, তাহলে রাস্তাটি কত চওড়া, রাস্তা বিডি সমান বিই প্লাস ইডি, বিই কত 6, ইডি কত 2√3, ঠিক আছে। নেক্সট বলছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে, দ্বিতীয় বাড়ি মানে সিডি এর কত উঁচুতে মইটির অগ্রভাগ মানে জি পয়েন্ট স্পর্শ করেছে, কোথায় মানে জিডিটা বের করতে হবে, বুঝতে পেরেছো, দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করেছে, জিডি বের করতে হবে। তো দেখো জিডিটা এই ত্রিভুজের কি লম্ব, আর আমরা কি পেয়ে গেছি ভূমিও পেয়ে গেছি অতিভুজও পেয়ে গেছি, তাহলে লম্বর সাথে তুমি ভূমিও নিতে পারো, আবার লম্বর সাথে অতিভুজও কানেক্ট করতে পারো যা ইচ্ছা। লম্বর সাথে আমি ভূমি নিলাম, লম্ব আর ভূমি কিসে আছে ট্যানে, ঠিক আছে। তাহলে ট্যান কি লিখতে হবে, ট্যান 60 ডিগ্রি সমান লম্ব কত জিডি, এটা তো বের করবো কত হাইটে রয়েছে, আর ভূমি কি ইডি, tan 60 এর মান কত √3, জিডি কত, জিডি তো জানি না, বের করবো, ইডি কত, ইডি হচ্ছে 2√3, আর ক্রস গুণ, তাহলে জিডি সমান √3 ইন্টু 2√3, √3 আর √3 গুণ করলে কত 3 ইন্টু 2 সমান 3 2 যা 6, অর্থাৎ 6 মিটার হাইটে রয়েছে।
হয়ে গেল। আচ্ছা, কোনো ম্যাথ যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, ঠিক আছে, তো আমায় নিচে কমেন্ট বক্সে বলে দেবে, তাহলে আমি ম্যাথটা রিপিট তোমাদের আরেকবার আলোচনা করে দেবো। সবাই তুলে না। নেক্সট ম্যাথ 7-টা পড়ো তোমরা, কি বলছে। হুম, 7-টা দেখো, বলেছে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত, তো প্রথমে একটা চিমনি এঁকে নিই। সাপোজ এবি হচ্ছে একটা চিমনি, বলেছে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে, গোড়া কোনটা, বি পয়েন্ট, এই বি পয়েন্টের সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হয়। তাহলে বলেছে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে যদি চিমনির চূড়ার উন্নতিকোণ যদি কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, এবং সেই বিন্দু মানে সি পয়েন্ট এবং চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত, ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে, তাহলে এটা হচ্ছে 24 মিটার, নাম দিয়ে দাও সাপোজ সিই। তাহলে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে অপর একটি বিন্দুর সাপেক্ষে, মানে এই বিন্দুর সাপেক্ষে যদি চিমনির চূড়ার উন্নতিকোণ কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি। একটু বেঁকে গেল, আমি ছবি আঁকে ততটা ভালো নয়। এটা কত, 30 ডিগ্রি বলেছে, ঠিক আছে। তাহলে বলেছি চিমনির হাইট কত, মানে তোমাকে এবি বের করতে হবে, চিমনির হাইট এবি। তাহলে আমি আরেকবার রিপিট করছি, বলেছে একটা চিমনি আছে, চিমনির নাম হচ্ছে এবি। এবার চিমনির গোড়া বি পয়েন্ট থেকে কোন একটা কোনো অনুভূমিক তলে কোনো বিন্দুর সাপেক্ষে তার চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি, তারপরে আবার সি পয়েন্ট থেকে আরো 24 মিটার বাড়ালে বি পয়েন্ট থেকে চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি, এটা বলে দিয়েছে, এবং হাইট বের করতে হবে এবি। এবার দেখো কিভাবে বের করবে এবি, তাই তো। দেখো যে তোমাদের কি কি ইনফরমেশন দিয়ে দিয়েছে, দেখো বিশেষ কিছু ইনফরমেশন দেয়। সবসময় এই অঙ্কে প্রথমে বের করবে যে তোমার কাছে কয়টা ত্রিভুজ আছে, কয়টা সমকোণী ত্রিভুজ আছে। দেখো তোমার কাছে সমকোণী ত্রিভুজ কয়টা আছে, দুটো আছে, একটা হচ্ছে এবিসি আর একটা এবিই, তোমার কাছে দুটো সমকোণী ত্রিভুজ আছে। এবার সবসময় যে সমকোণী ত্রিভুজটা থেকে ছোট সেটার কাজ আগে করে দেবে। তোমার এখানে ছোট সমকোণী ত্রিভুজ কোনটা, এবিসি, প্রথমে সেটার কাজ করে দেবে। ত্রিভুজ এবিসি থেকে কি কি পাচ্ছে, ত্রিভুজ এবিসি থেকে tan 60 ডিগ্রি সমান, দেখো এখানে তুমি ভাবছো যে কোনো ইনফরমেশন তো দেওয়া নেই, তো হঠাৎ tan কেন ধরলাম। দেখো এখানে লম্ব তো বের করতে হবে, ঠিক আছে। এবার লম্ব, ভূমিও দেওয়া নেই, অতিভুজও দেওয়া নেই। যখনই ভূমি অতিভুজ কিছুই দেওয়া থাকবে না, সবসময় না ট্যানটা ইউজ করবে, ওটা একটু ইজি হয় ম্যাথ করতে। লম্ব বের করতে হবে, তার সঙ্গে ভূমিটাকে ইয়ে করলাম আর কি। লম্ব ভূমি কিসে আছে, ট্যানে, তো ট্যান লম্ব কত, লম্বের নাম এবি আর ভূমির নাম বিসি, দেখে নিলাম। tan 60 মান কত, √3, তাহলে √3 সমান এবি বাই বিসি। আর দূর করবে, তবে কিছু করবে না। এবার নেক্সট আরেকটা সমকোণী ত্রিভুজ কি বলেছিলাম, এবিই। ত্রিভুজ এবিই থেকে কি পাচ্ছি, tan 30 ডিগ্রি সমান লম্বের নাম কি এবি আর ভূমির নাম কি বিই। tan 30 মান কত, 1/√3 সমান এবি কত, এবি তো জানি না, এবি বের করা। আর দেখো বি এর মধ্যে কি কি আছে, বিসি প্লাস সি, তো
এসিটা বিসি রেখে দাও প্লাস সিটা কত 24, ঠিক আছে। এবার দেখো আমাকে কার দৈর্ঘ্য বের করতে হবে এবি, তাহলে আমার বিসি দরকার নেই। এবার বিসির ভ্যালু কোথায় পাবো, এ তো পেয়েছি এখানে, তাহলে এই জন্য আমি ফাঁকা ছেড়েছিলাম, এখান থেকে বিসির মানটা বের করে দাও। আচ্ছা আগে ক্রস গুণ করে দাও, ক্রস গুণ করলে কত হবে, বা √3 বিসি সমান এবি, বা বিসি সমান কত এবি বাই √3, এবি বাই √3। এবার যে বিসির মান পেলাম এটা এখানে বসিয়ে দাও, বা 1/√3 সমান এবি, বিসির মান কত এবি বাই √3, কালি কমে গেছে, এবি বাই √3 প্লাস কত আছে 24, বুঝতে পারলে তো। 1/√3 যেমন আছে লিখেছি, এবিও যেমন আছে লিখেছি, বিসির মান যেটা পেয়েছি এবি বাই √3 জাস্ট বসিয়ে দিয়েছি, আর কিছু না, বা 1/√3 সমান এবি যেমন আছে উপরে ওটা লিখে দিয়েছি, এবি বাই √3 প্লাস 24, লসাগু কত হবে √3, তাহলে কত হবে এবি প্লাস 24 √3, ঠিক আছে। এবার ভাগের সময় কি যেটা নিচে থাকে সেটা উপরে যায়, সেটা আমি কি লিখতে পারি, বা 1/√3 সমান √3টা উপরে চলে গেল, √3 এবি বাই এবি প্লাস 24 √3, ঠিক আছে। এত তুলে নাও সবাই, মুছবো উপরের অংশটা। আচ্ছা এবার দেখো ক্রস গুণ করবো, √3 কত 3, তাহলে কি লিখতে পারবো, বা 3 এবি সমান এবি প্লাস 24 √3। এবার যেহেতু এবির ভ্যালু বের করবো এই জন্য এবি গুলোকে এক সাইডে নিয়ে চলে আসবো, বা 3 এবি মাইনাস এবি সমান 24 √3, তিনটে এবি থেকে একটা এবি বাদ দিলে দুটো এবি পড়ে থাকে, 2 এবি সমান 24 √3, বা এবি সমান 24 √3 ডিভাইডেড বাই 2, 2 12 24, দেন এবি সমান 12 √3 পেয়ে গেছি। অর্থাৎ হাইট কত পেলাম, এদের হাইট 12 √3, চিমনির উচ্চতা পেয়ে গেছি, ঠিক আছে। ভালো অঙ্ক এটা। তাহলে এই অঙ্ক থেকে আমরা কি কি শিখলাম, যে কোনো অঙ্কে যদি কিছু ইনফরমেশন না দেওয়া থাকে, কোনো অঙ্কে যদি কিছু ইনফরমেশন না দেওয়া থাকে, প্রথমে তোমরা বের করে নেবে যে ওই ছবিতে কটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ, ঠিক আছে। যেমন এই ছবিতে কটা সমকোণী ত্রিভুজ পেলাম, দুটো। তারপরে দেখবে যে কোন ত্রিভুজটা ছোট, সেই ত্রিভুজের কাজ আগে করে নেবে, তাহলে ম্যাথটা ইজি লাগবে, ঠিক আছে। চলো এবার নেক্সট ম্যাথ, 8 দাগে সূর্য দিয়ে আছে, সূর্যের উন্নতি, সূর্য দিয়ে ম্যাথ প্রচুর আছে, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর, ঠিক আছে। দেখা যাক কোনটা আসে এবছর। এইটার বলেছে যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে, তো সাপোজ এটা সূর্য, ঠিক আছে। প্রথমে কত ডিগ্রি ছিল উন্নতি কোণ, 45 ডিগ্রি। এবার 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। ধরো এটা হচ্ছে খুঁটি,
এবি হচ্ছে খুঁটি। যখন 45 ডিগ্রি ছিল উন্নতি কোণ, তখন তার ছায়া সাপোর্ট ছিল বিসি, ঠিক আছে। এবার সূর্যের উন্নতি কোণ চেঞ্জ হয়ে গেছে, 45 ডিগ্রি থেকে কত হয়ে গেছে, 45 ডিগ্রি থেকে হয়েছে 60 ডিগ্রি, ঠিক আছে। 45 ডিগ্রি এখানে, তাহলে 60 ডিগ্রি কোন দিকে হবে, এপারে না এপারে? দেখো এটা তো 90 ডিগ্রি, তাহলে 60 কোথায় থাকে, 45 থেকে 90 মাঝখানে, অর্থাৎ 60 ডিগ্রি হবে এই কোনো একটা জায়গায়, এখানে হবে 60। এই জিনিসটা বুঝতে পারবে তো, এটা অনেকের প্রচুর প্রবলেম করে যে 60 ডিগ্রিটা এপারে আনবো না এপারে আনবো। 45 ডিগ্রি নিশ্চয়ই এপারে 60 হবে, কারণ এখানে তো 90 আছে, ঠিক আছে। ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যাচ্ছে, আর প্রথমে ছায়া কোণটা ছিল বিসি, 60 ডিগ্রি হওয়ার ফলে ছায়া দৈর্ঘ্য এই 3 মিটার কমে যাচ্ছে, তাহলে এত দূর হচ্ছে 3 মিটার। একটা নাম দিয়ে দাও, কি ইসি হচ্ছে 3 মিটার, ঠিক আছে। এবার বলেছে কি বের করতে, খুঁটিটির উচ্চতা কত, মানে তোমাকে এবি বের করতে হবে। তো দেখো এটাও আগের মতো অঙ্ক, এটাও ঠিক আগের মতো অঙ্ক, যে দেখো দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছ, একটা কি এবিই আর একটা এবিসি। তাহলে আমি কি বলেছি, সবসময় যে ত্রিভুজে ছোট তার কাজ আগে করে নেবে। তুমি ছোট ত্রিভুজ কোনটা, এবিই, তাহলে সমকোণী ত্রিভুজ এবিই থেকে কি পাচ্ছি, tan 60 সমান কি লম্ব বাই ভূমি এবি বাই বিই। tan 60 মান কত, √3 সমান এবি বাই বিই। এবার রেখে দেবো, করবো না বর্তমানে। নেক্সট ত্রিভুজটা কি এবি সি, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, tan 45 সমান লম্ব বাই ভূমি, মানে লম্ব এবি, ভূমি কোনটা বিসি। tan 45 এর মান কত 1, 1 সমান এবি টা এবি রাখলাম, বিসি মানে কি বিই প্লাস ইসি, বিই প্লাস ইসি, ইসি মানে কত 3। এবার দেখো আমার কার মান দরকার, আমার এবি দরকার, কারণ খুঁটির উচ্চতা চেয়েছে, তাহলে আমার কি বিই দরকার নেই। বি এর মান কোথা থেকে পাবো, উপরের ইকুয়েশন থেকে, ক্রস গুণ করে নাও, √3 ইন্টু বিই সমান এবি, এবি এটা এবি কেমন, বা বিই সমান এবি বাই √3, বসে দাও, তাহলে 1 সমান এবি বাই, বি এর মান কত পেয়েছি এবি বাই √3 প্লাস 3, বা 1 সমান এবি, লসাগু কত হবে √3, এবি প্লাস 3√3, ঠিক আছে। তো মুছছি কেমন, তো ভাগের সময় কি এটা নিচে থেকে সে উপরে চলে যায়, তাহলে এটাকে কি লেখা যায়, 1 সমান √3 এবি ডিভাইডেড বাই এবি প্লাস 3√3, বা ক্রস গুণ করবো, বা √3 এবি সমান এবি প্লাস 3√3, এবিগুলোকে একদিকে নিয়ে চলে আসুন, √3 এবি মাইনাস এবি সমান 3√3। এবার দেখো এবিটা কমন যাবে, বা এবিটা কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকলো √3 মাইনাস 1 সমান কত 3√3, বা এবি সমান কি হবে, বা এবি সমান হবে 3√3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, বা এবি সমান হচ্ছে 3√3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। আবার দেখো নিচে রুট চলে এসছে, রুট এলে কি হবে, আমি কি বলেছি করণ নির্দেশন হবে। এবার দেখো এটাকে আমি কি বলতে পারি a মাইনাস বি,
তাহলে এর সঙ্গে কি লাগবে a প্লাস বি। আচ্ছা, যাদের কোঅর্ডিনেশন চ্যাপ্টারটা করা হয়নি তাদের কিন্তু এই জিনিসটা কঠিন লাগবে, কেমন? বর্তমানে আমি যেমন করছি ওই রকম বুঝে নাও, আমি যখন ওই চ্যাপ্টারটা বুঝাবো তখন জিনিসটা ইজি লাগবে। আচ্ছা, তাহলে এটা কার সূত্র এলো a মাইনাস বি টু a প্লাস বি, এটা কার সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে যেমন আছে তেমনি রেখে দাও, সমান রুট থ্রি স্কোয়ার মানে কত 3 মাইনাস 1, উপরে যেমন আছে তেমনি তুলে দাও, ঠিক আছে? উপরেটা মুছছি, বড় অঙ্ক। ঠিক আছে, এটা এসছে 3 মাইনাস 1 কত 2, তাহলে সমান 3 রুট 3 বাই ইন্টু রুট 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আনসার। এবার রুট 3 মান যদি বলে দেয়, যেমন এখানে কি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে যে 1.732 বসাতেই হবে, যদি বলে দেয় তাহলে অবশ্যই রুট 3 জায়গায় তোমাকে 1.732 বসাতেই হবে, যদি না বলে তাহলে বসানোর দরকার নেই। তাহলে 3 ইন্টু কত 1.732, এখানে 1.732 প্লাস 1/2, ঠিক আছে? এরপরে ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, ঠিক আছে? যদি না আনসার আসে আমাকে বলবে, কেমন? এরপরে তোমরা করে নেবে। আচ্ছা, তাহলে এগুলো তুলে নাও তোমরা।